হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে কথা বলতে যাব একটি শর্ট ফিল্ম নিয়ে। একটি কিশোরী মেয়ে যার পায়ের সমস্যা, তার দুনিয়াতে একমাত্র তার বাবা ছাড়া আর কেউ নেই। আর তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, কারণ তার বাবা প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে আছে। সে স্কুলে পড়ে, আজকে তার সিট খালি পড়ে আছে কারণ সে স্কুলে যায়নি, সে কাজ খুঁজতে বের হয়েছে। এই রেস্টুরেন্টে কাজের লোকের প্রয়োজন ছিল, কিন্তু তাকে নেয়নি তার পায়ের সমস্যা বলে। তারপর সে একটা কাপড়ের দোকানে যায়, সেখানেও তার পায়ের জন্য তাকে নেয় না। এদিকে সে বাসায় রান্নাবান্না করে তার বাবাকে খাইয়ে দেয়। কিন্তু ওই যে বলে না, দুনিয়াতে যত সমস্যা তা হচ্ছে টাকার, ঠিক তেমনই ওদের ক্ষেত্রেও। তো পরদিন মেয়েটি আবার বের হয়ে যায় চাকরির খুঁজে। তখন সে রাস্তায় একটি পোস্টার দেখতে পায়, যেখানে একটি দৌড় প্রতিযোগিতার কথা লেখা ছিল, আর লেখা ছিল ফার্স্ট, সেকেন্ড, থার্ড হলে কে কত টাকা পাবে। আর তখনই তার মনে পড়ে যায় তার বাসায় পড়ে আছে শুধুমাত্র একটি ডিম, দুটো ভুট্টোর দানা। আর এটা দেখে সে ভেবে নেয় যে সেও প্রতিযোগিতায় অংশ নেবে। তো চলে আসলো সেই প্রতিযোগিতার দিন। এখানে আমরা দেখতে পাই একটি মেয়ে মেসেঞ্জারে তার বান্ধবীকে এই প্রতিযোগিতার সকল আপডেট দিচ্ছিল। এখানে অনেক মানুষ হয়েছে, সকল শ্রেণী পেশার লোক অংশ নিচ্ছে। এখানে ডক্টর, ইঞ্জিনিয়ার, ছাত্র ছাত্রী সবাই আছে, পুরুষ মহিলা। তো এখানে নায়িকা আসার পর সবাই ওর দিকে তাকিয়ে থাকে অবাক হয়ে, যে এই মেয়েটিও অংশ নেবে, কিন্তু কিভাবে, তার এই পা নিয়ে। আর ওই মেয়েটি তার বান্ধবীকে মেসেজে এটাও বলে যে এখানে তাদের এলাকায় সবসময় যে দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয় সেও এসেছে, দৌড়ের চ্যাম্পিয়ন এসেছে। তখন শুরু হয়ে যায় দৌড় প্রতিযোগিতা, আর সবাই দৌড়তে শুরু করে। আর মেয়েটি দৌড়তে দৌড়তে ভাবতে থাকে তার বাবার চিকিৎসা করতে হবে, তার ঘরে টাকা পয়সা নেই। তো সবাই দৌড়ে দৌড়ে আগে চলে যায়, আর মেয়েটি একা পিছনে পড়ে থাকে। আর সবাই ওর জন্য চিন্তিত থাকে, আর সবাই পিছনে তাকিয়ে তাকিয়ে মেয়েটির দিকে লক্ষ্য করতে থাকে। আর মেয়েটি জান প্রাণ দিয়ে এক পায়ে দৌড়চ্ছে, আর তার বাবার কথা ভাবছে যে তার বাবা অসুস্থ, সে কি করবে। আর তখনই যে ভলেন্টিয়াররা থাকে তারা তাকে পানি দিতে যায়, আর তারা দেখে মেয়েটি এক মুহূর্ত দাঁড়ায়নি, চলে গিয়েছে। আর তার এই উৎসাহ দেখে সবাই হতবাক হয়ে তাকিয়ে থাকে। আর তখনই মেয়েটি মাথা ঘুরে পড়ে যায়, আর ওই দিক দিয়ে ওর বাবা বাসায় শুয়ে শুয়ে কান্না করছে নিজের মেয়ের কথা ভেবে। কিন্তু এই মেয়েটি এতটি মানসিক শক্তিশালী যে সে দমে যাবার পাত্র নয়। সে আবারও উঠে দাঁড়ায়, আবার দাঁড়িয়ে সে হাঁটতে শুরু করে। আর প্রতিযোগিতার যে মানুষগুলো ছিল তারা সবাই রেসের শেষ প্রান্তে দাঁড়িয়ে শুধু একমাত্র এই মেয়েটির জন্য অপেক্ষা করতে থাকে। সবাই চলে গিয়েছে, রাস্তায় শুধু একমাত্র সে একাই। আর ঠিক তখনই রাস্তার যে মানুষেরা আছে সবাই ওকে অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখে। সে যেই এলাকা দিয়ে যায় সেই এলাকার মানুষ ওর দিকে তাকিয়ে থাকে, এবং সে যে দোকানে গিয়েছিল কাজের খোঁজে ওকে কাজ দেয়নি, সেই দোকানের মালিকও তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। আর ঠিক তখনই সে শুধু একটা কথাই ভাবতে থাকে, তার বাবার কথা, তার বাবার টাকা লাগবে। আর সে ভাবতে থাকে এখানে ফার্স্ট, সেকেন্ড বা থার্ড হলে সে কিছু টাকা পাবে, তার বাবার চিকিৎসা করতে পারবে, ঘরের খাবার নিতে পারবে। আর ঠিক তখনই সে ওই মুহূর্তে পৌঁছে যায় ওই রেসের শেষ প্রান্তে। আর ওখানে থাকা সেই সকল মানুষজন ওর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, আর ওকে দেখে সবাই খুবই খুশি হয় এবং হাততালি দিতে থাকে। আর এখানে যেই মেয়েটি শুরুতেই ওর বান্ধবীর সাথে মেসেঞ্জারে কথা বলছিল, সে বলতে থাকে সে এসে গেছে, ওর জন্য আমরা সবাই অপেক্ষা করছি এখানে দাঁড়িয়ে। আর এখানে একজন ডক্টর আছেন, সে বলেছে তার বাবার ফ্রিতে চিকিৎসা করবে। আর এখানে যে মানুষজন আছে সবাই ওর জন্য টাকা জমা করছে ওকে দিয়ে সাহায্য করার জন্য। সাংবাদিকেরাও তার ছবি নিতে থাকে আর ফেলে তার দিকে তাকিয়ে থাকে। আর এখানে যে ডক্টরটি ছিল সেও তার জন্য অনেক হাততালি দেয়। আর অবশেষে সে রেসটি শেষ করার পর দেখা যায় ওর বাবাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। ওটিতে তার বাবার অপারেশন করা হবে, আর সেও হসপিটালে গিয়েছে। আর ঠিক তখনই ওই ডাক্তারটি এসে ওকে আশ্বাস দেয়, আর সে ছল ছল চোখে তাকিয়ে থাকে অপারেশন থিয়েটারের দিকে। আর এই মেয়ে থেকে আমরা জানতে পাই কখনোই যদি আমরা হার না মানি তাহলে অবশ্যই বিজয় আসবেই আসবে।